ভাই দাঁড়ান ভাই দাঁড়ান। ভাই ছাগলটা কত নিল ভাই? ছাগল 50 নেছে। এ মাতারি, এই ছাগলের দাম খালি 15,000 টাকা করলি, আর এই ব্যান পাটি ভাড়া কই নাইছে, এর দাম তো কবি নে। তাহলে ব্যান পাটি কত নেছে? ব্যান পাটি 10,000। ও ভাই, ব্যান পাটি বলে 10,000 নেছে, আর ছাগল 50, তাহলে হলো 60। শালার পুত, আমি যে এলাকায় নতুন কুরবানি দিচ্ছি, তো আমার কি একটা মান সম্মান নাই? তো আপনার মান সম্মান দাম কত? 1 লাখ। ও ভাই, মান সম্মান 1 লাখ, আর আগের 60, তাহলে 1,60,000। শালার পুত, ওই মান সম্মান আর ওই 1 লাখ আর ব্যায়াম পার্টি সব একসাথে মিলাই এক। ও ভাই, তাহলে সব মিলে 1,60,000। এই ছাগল আর এই ছাগল মিলে 1,60,000। এই না ছাগল, এই মাশাআল্লাহ, মার এই না সব মিলাই একবারে ক, সব মিলাই একবারে 1,60,000। এই শোন আমরা শোন। দেখছেন এই লোকগারে কাম, নাউজুবিল্লাহ, এরা বলে কুরবানি দেবে। ডাক ডোল পিটাইয়া সারা দেশের মানুষের জানাই দিচ্ছে ওরা কুরবানি দেবে। এই কুরবানি কি হবো? হ্যাঁ, তাই তো দেখতেছি এদের অবস্থা। এই হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত খুব কাছে চলে আছে, এইসব লোকজন নিয়ে পারা গেল না, এর জন্য দেশটা অতি তাড়াতাড়ি ধ্বংস। তা করছি ভাই, এই লোককে এত টাকা পয়সা খরচ করি যে কুরবানি দিচ্ছে, ব্যান্ড পার্টি না বাজায় যে কুরবানিটা দিবি, তার মনে একটা আশ্বাস আছে না? তাহলে এই লোকটার আশ্বাসটা দিবি কিনা? তাহলে এই কুরবানির অর্থ কি আর মানেটা কি? না, এই কুরবানি মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা। হ্যাঁ, ত্যাগ স্বীকার করা। ইনি যে এত টাকা পয়সা খরচ করি ঢোল ডগর বাজাচ্ছে, এটাই তো ত্যাগ স্বীকার করা। আরে আমি কারে বুঝাই, ও ত্যাগ গোয়ালির গরু। আমি তো মনে করছিলাম কিয়ামত অনেক সন্নিকটে, আমি দেখতেছি কিয়ামত আজকে হয়ে যাচ্ছে। ওই দেহিনে তো কোনে কিয়ামত। হ্যাঁ বাগিনা, বাগিনা। হ্যাঁ মামু কোন? বলতেছি যে আমরা যে ব্যান্ড পার্টি বাজাই যে সারা এলাকায় ঘুরলাম, মনে হয় না যে এলাকার মানুষ বুঝতে পারছে যে আমি কুরবানি দিতেছি। তাহলে মামু করছি কি, এই কুরবানির বিষয়টা আমি খবরে দিয়ে দিই। আরে তুই তো ইন্টারন্যাশনাল যুগে চলে গেলি। আরে বাগিনা, তুমি দেখো যে কি করলে এলাকার মানুষজন বুঝতে পারবে যে আমি কুরবানি দিতেছি, আর আমার মান সম্মানটা কেমনে বাড়ানো যায় সেটা দেখো। তাহলে মামু ছাগলটা নিয়ে চলেন, আমাদের এলাকায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দিই। তাহলে সবাই আপনার সম্মানের বিষয়টা জানবিনি, আপনার সম্মানও বেরিয়ে যাবেন। কইছাও? হ্যাঁ, মনে করেন নাচ হইবে, ড্যান্স হইবে, মানুষ আপনি জানবে, আপনার সম্মানটাও বেরিয়ে যাবি। হ্যাঁ দেওয়া যায়। আর বাকি না হনো, এই যে এলাকায় ভালো মায়াটাই আছে নাকি নাচানোর মতন? আরে মামু, ভালো লোক কালি তো কেউ আসবি না, আনতে হবে নেংটি লোক। এই বাকি না, তুই এই সাইডে আল্লাহর পুত, আমি দিতেছি কুরবানি। হ্যাঁ, যদি তুই লেংটি লোক না আসে না চাই, আমার কুরবানি কইব? হ্যাঁ, তুই অশ্লীল কথা কইসকে। আরে মামু, তুমি আমার মারলা, এই কাছে তুই করার পারলা? আরে লেংটি নাচ যারা দেখবো তাগো পাপ হইব, কুরবানির সময় তো আর পাপ হইব না, কুরবানির সময় আপনার নেকি হইব। আচ্ছা, তুই যখন এত করে করছিস, তাহলে ব্যবস্থা কর বিষয়টা। আরে মামু, ব্যবস্থা করা লাগে, আমার কাছে নাম্বার আছে, আমি ফোন দিই। যাক, এইবার যদি একটু নাম টাম করতে। হ্যালো সুপ্রিয় গ্রামবাসী, আপনারা তো আমার মামার ডাকি, এত মানুষ আছেন, আপনারা সিয়া দিয়ে আমরা কুলোবার পাইতেছি না। চুপ মারো হে। সুপ্রিয় গ্রামবাসী, আপনারা সবাই জানেন আমার মামু একটা ছাগল কুরবানি দিচ্ছে, তো মনে হয় বিষয়টা কেউ জানে না, সেই জন্যই আপনাদের মাঝে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। এই তোর কি আমি কইছি যে আমার সম্মান বাড়ে নাই? আমার তো বিশাল সম্মান বাড়েছে, সম্মান বাড়ি সাবিক খানা হয়ে গেছে। আইছে আমার সম্মান বাড়ে নাই। তা সম্মানিত এলাকাবাসী সবাই, আমার আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, এটা আমি অনেক মহা খুশি হয়েছি। তো সবাইকে আসসালামু আলাইকুম। কি ওয়ালাইকুম আসসালাম মামু, তুই কোনো কথাই কবি না। তো সম্মানিত দর্শক বিন্দু, তো আমরা কোন জায়গায় ছিলাম? ও হ্যাঁ, তো গ্রামের গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছেন। সব থেকে গণ্যমান্য ব্যক্তি মানে প্রধান অতিথি হচ্ছে আমার কোরবানি ছাগল। সে এখন এখানে উপস্থিত নাই, কিন্তু সে ফাঁকে আছে। বিষয়টা আপনাদের দেখাই নাই, আপনারা কোরবানির দিন দেখবেন। আপনাদের কোনো আপত্তি আছে? সম্মানিত এলাকাবাসী, আমার মামু দারুণ একখান কথা কথা, সবাই তালি দেন। কেউ তালি দিলেন না, আমি দিই। এই হালার ভূত, তোর কি আমি কইছি তুই ইজলার মতন তালি বাজা? আল্লাহ, তুই কোনো কথাই কবি না। তো আমরা আবার ঘুরাই ফিরে যাই নাকি? তো আপনারা জানেন যে এই বছর আমি একটা ছাগল কুরবানি দিচ্ছি।
ওখানে তুত মারানি আমরা কি তোমার এখানে বকবা শুনবার আছি আমরা এখানে গরম গরম নাচ দেখ পারাইছি তাড়াতাড়ি দাও ওই ডান্স ওই ডান্স তো দর্শক বন্ধু নাচ তো ভালোই দেখলেন কেমন লাগলো এই কি ও ভালো 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 তো দর্শক মন্ডলী কোর্সে কি আজকের মতন হেনেই শেষ আপনার ভালো লাগলেও লাগছে না লাগলেও নাই তো সামনের কুরবানিতে আবার এর সাথে বড় করে নাইটি ডান্স দেবো no, 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 no. তো বাকি না সাংস্কৃতিক অনুষ্ঠানে দিলাম মাসে ভালো লাগুক আর না লাগুক সবাই তো বুঝতে পারছে যে আমি কুরবানি দিতেছি না মামু কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছি কোনো সমস্যা নাই তাহলে সব ক্লিয়ার আর বাগিনা নাচটা যা হইছে আমার গার ভিতরে কাটা দিতেছে আরে বাবু সমস্যা তো এটা আছে পাশের এলাকার আবুল কাহাই বড় গরু কিনছে লম্বা ওই হালার পুঁতে করছে কি পত্রিকায় ছাপাই দিয়েছে ওই পত্রিকা নিয়ে এখন এলাকায় সমালোচনা চলতেছে হালার পুত কয় কি কোনো সমস্যা নাই তুই এই কথা কলি কেমনে হালার পুত তুই এই কথা আগে তো কলি কা আর আর আপনি আমার মারলেন কা আমি হাতের কাছে যার বাড়ি তারই মারি এটা আমার স্টাইল শুধু আমারে মারলেন আরে তুই 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 এই বুয়া খাবার কোনটা নিয়ে আসিস ও সত্যি কথা বলি দোষ তুমি যাও হে কোনো সমস্যা নাই হালার তুমি খালি খেলে আমার মার খাওয়া লাগলো হালায় আজারে